বন্ধুরা আজকে আমরা খুব সহজে কিভাবে ভাগ করা যায় দেখব। তো প্রথমে যে অঙ্কটা লিখেছি 27 আর এখানে আছে 54। তো আমরা তো 27-এর ঘরের নাম তো জানি না, তো কিভাবে আমরা এই অঙ্কের সমাধান করব বা কিভাবে আমরা ভাগ করব। তো সেটা আমরা যেটা করব, প্রথমে আমরা কি করব, এই 7 আর এই 4টাকে বাদ দিয়ে দিব। তাহলে থাকলো কি 2 আর এখানে থাকলো 5। তাহলে আমাদের সংখ্যাটা ছোট হয়ে গেল। এখন আমরা যেটা করব, এই 5-এর মধ্যে 2 কয়বার যায়, 2 1 2, 2 2 4, তারপরে কি 3 2 6। তার মানে আমার 3 বার দিলে 5-এর বেশি হয়ে যায়, 2 বার দিলে যথেষ্ট। তাহলে 2 বার দিলাম, এই 2 বার দিয়া এই 2কে আমরা এটা দিয়ে গুণ করব। তাহলে কি হবে, 7 7 2 14 4, 2 1 2 আর 1 5। তাহলে আমাদের মিলে গেল। অনুরূপভাবে আমরা যদি পরেরটা করতে যাই, এখানে 35-এর ঘরের নাম তো আমরা জানি না। সো আমরা কি করব, এখান থেকে একটা ঘর, এখান থেকে একটা ঘর বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে কি থাকলো আমার শুধু 3। তো 3-এর পরে আমরা কি করব, এখানে এই প্রথম ঘরের মধ্যে যাবে। তো 5-এর মধ্যে 3 কয়বার যাবে, একবার যাবে। তো আমরা এখানে 1 লিখলাম, তারপরে 35 হবে 35 1 35। এখন আমরা যদি বিয়োগ করি, 12 থেকে 5 বাদ দিলে কত হবে, 7, হাতে থাকে 1 1 আর 3 4, 5 থেকে 4 বাদ দিলে আরও 1 থাকবে। এখন আমরা কি করব, এই 35কে কিন্তু এই 17-এর মধ্যে যাবে না। তাহলে কি করতে হবে, এখানে 5টাকে নিয়ে আসতে হবে। 5টাকে নিয়ে আসার পরে আমরা আবার কি করব, এখানে 35-এর ঘরের নাম তো এখানে আসে 175। আমরা তো পারবো না এত, এই জন্য আমরা কি করবো, এই 5টাকে আবার বাদ দিব। তাহলে থাকলো কি, এখানে আমাদের এখানে 5 বাদ দিব আর এখানে 5 বাদ দিব। তাহলে এখানে থাকবে 3, এখানে থাকবে 17। তাহলে আমরা কি করব, 3 17-এর মধ্যে কয়বার যাবে, 5 বার। তাহলে এইটা হলো 5 দিলাম। 5 দেওয়ার পরে যেটা করব, 5 দিয়ে পুরোটাকে এখানে গুণ করে দিব। গুণ করে দিয়ে যেটা সেটা এখানে বসাবো। তাহলে 5 5 25-এর 5, 3 5 15 16 17, এই হলো 117 মিলে গেল আমাদের। তাহলে আমাদের 15ই হলো রেজাল্ট। সো আমরা যদি জিনিসটা আরেকটু ক্লিয়ার হই, তাহলে এই অঙ্কটা আমরা করব। সাপোজ 51-এর ঘরের নাম তো আমরা জানি না, তাহলে কি আমরা প্রথমে যেটা করব, এখান থেকে একটা ঘর বাদ দিয়ে দিব। তাহলে কি এখানে 117 থাকে, আমরা চাইলে 7ও বাদ দিতে পারি, কিন্তু 7 বাদ দিলে 51 কিন্তু 11-এর মধ্যে যাবে না, যার কারণে আমরা শুধু 3টা বাদ দিব। তো 3 বাদ দিলে কি থাকবে, 117। 117-এর মধ্যে আমাদের এই 51 কবার যাবে সেটা আমরা বুঝতেছি না। এখন কি করব, আমরা 17 বাদ দিয়ে দিব আর এখান থেকে 1 বাদ দিয়ে দিব। খুব ভালো করে খেয়াল করি, এখান থেকে 17 বাদ দিব আর এখান থেকে 1 বাদ দিব। তাহলে আমাদের এখানে কি থাকবে, শুধু 5 আর এখানে থাকবে 11। তাহলে 5 11-এর মধ্যে কবার যায়, 2 বার। তাহলে আমরা এখানে 2 দিব আর এখানে পুরোটাকে গুণ করে এইখানে নামাবো। তাহলে 2 1 2, 5 2 10, তাহলে কত হলো, 102। তাহলে এখন যদি আমরা 7 থেকে 2 বাদ দিই, কত হয়, 5, হাতে থাকে কিছুই থাকে না। তার মানে এখানে 1, আমাদের এখানে 1 নামবে। তাহলে 15। এখন আমাদের এখানে কি 51 আর এখানে 15, তাহলে 15 ছোট সংখ্যা, যার কারণে আমরা 3 নিয়ে আসবো। আবার একটু খেয়াল করব যে এখানে আছে 51, এখানে আছে 153। আমি তো 51-এর ঘরের নামও তো জানি না। তাহলে আমি কি করব, এখান থেকে 1 ঘর বাদ দিয়ে দিব, এখান থেকে 1 ঘর বাদ দিব। তাহলে আমার এখানে থাকে 5 আর এখানে থাকে কত, 15। তাহলে 5-এর ঘরের নামও তো আমরা জানি। সো 3 5 কত হয়, 15। তাহলে 3 বার যাবে, 3 দিলাম। এখন কি করব, 3 দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে 3 1 3 আর 3 5 15, এই আমাদের অঙ্ক হয়ে গেল। এইভাবে আমরা কি করব, খুব সহজে ভাগ অঙ্কগুলো করতে পারবো।